হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের রেসিপি ভিন্দালু। এটা অরিজিনালি পর্তুগিজ ডিশ। পর্তুগিজদের মাধ্যমে ইন্ডিয়ার গোয়াতে এটা এসেছিল। এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস সিরকা, কিছু মশলা এবং লাল মরিচ। বেসিক্যালি গোয়া অঞ্চলের লোকদের দ্বারা রেসিপিটা এশিয়ানদের টেস্ট অনুযায়ী কিছুটা বদল করা হয়েছে। ভিন্দালুর টেস্ট ঝাল এবং একটু টক আর একটু মিষ্টি। আমি আজকে বিফ দিয়ে ভিন্দালু করব, তবে সেম প্রসেসে চিকেন, ল্যাম্ব এবং চিংড়ি দিয়েও করা যাবে। তো শুরু করা যাক। প্রথমে ভিন্দালুর জন্য ড্রাই মশলা বানিয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া, আধা চা চামচ মৌরি, আধা চা চামচ জিরা, 1 চা চামচ গোলমরিচ, 1/4 চা চামচ মেথি, হাফ ইঞ্চ সাইজের 4 টুকরা দারচিনি, 6টা এলাচ, 4টা লবঙ্গ, 1টা স্টার অ্যানিসের অর্ধেকটা নিয়েছি। এখন সব মশলা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। আরেকটি মশলা বানাতে হবে, সেজন্য নিয়েছি 1 টেবিল চামচ সরিষা। 4-5 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। বেশি সময় ধরে সরিষা পানিতে ভিজিয়ে রাখলে সরিষার তিতা ভাব থাকে না। একটা বাটিতে নিয়ে নিচ্ছি ভিজানো সরিষা। 2 ইঞ্চ সাইজ আদা টুকরো করে কেটে নিয়েছি। 5টা বড় রসুনের কোয়া, 1 টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার, এর পরিবর্তে শুকনা মরিচ নেওয়া যাবে। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী মরিচ। শুকনো মরিচ ব্যবহার করলে মরিচের গুঁড়া দেবার প্রয়োজন নেই। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা ভিনেগার। এখন এটা ব্লেন্ড করে স্মুথ একটা পেস্ট করে নিব। নিয়েছি 1.5 কেজি বিফ, টুকরো করে কেটে নিয়েছি। এখন পেস্ট করা মশলা মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে 5-6 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। সময় না পেলে অবশ্যই কমপক্ষে 1 ঘন্টা হলেও ম্যারিনেট করবেন। প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল এবং 1/3 কাপ রান্নার নর্মাল তেল। সামান্য গরম হলে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, কয়েকটা এলাচ, দারচিনি এবং লবঙ্গ এবং 2টা তেজপাতা। 1 মিনিটের জন্য ভাজবো। ভেজে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। হালকা ব্রাউন করে ভাজবো। ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন হবে এবং মরিচ থেকে অ্যারোমা বের হবে, তখন ম্যারিনেট করা মাংস দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গুঁড়ো করা মশলা থেকে দিয়ে দিচ্ছি 3 ভাগ মশলা, বাকি 1 ভাগ মশলা রান্নার শেষে ব্যবহার করব। এখন এই মশলা এবং পেঁয়াজের সাথে মাংস 10 মিনিট কষিয়ে নেব। এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়াম লোতে। 10 মিনিট কষানোর পর ঢেকে 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর দেখুন মাংস থেকে পানি বের হতে শুরু হয়েছে। এখন মাংস থেকে বের হওয়া পানির মধ্যেই মাংস কষাবো, মাংসের পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। অনবরত নেড়ে নেড়ে মাংস কষাতে হবে। খেয়াল রাখতে হবে মাংস যেন পুড়ে না যায়। এভাবে কম আঁচে মাংস কষালে মাংসের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে যায় এবং খেতে সুস্বাদু হয়। দেখুন মাংসের পানি শুকিয়ে তেল মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে। এই তেলের মধ্যে মাংস আরও কয়েক মিনিট আমি কষাবো। মাংস যত কষিয়ে রান্না করা হবে খেতে ততই মজা হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ 4 কোনা করে কাটা পেঁয়াজ কুচি। মাংসের সাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ভালো করে মিশিয়ে অ্যাড করছি 5 কাপের মতন গরম পানি। গরম পানি অ্যাড করলে ভালো হয়, তাহলে মাংসের ভিতরে তাপমাত্রা বজায় থাকবে এবং সেদ্ধ হবে তাড়াতাড়ি। এখন মিডিয়াম লো হিটে রান্না করব মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। 30 মিনিট পর মাংস
চেক করে দেখছি কতটা সিদ্ধ হলো। মাংস 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাকি 1 ভাগ রাখা গুঁড়া মশলা, কয়েকটা কাঁচামরিচ। ভালো করে মিক্স করে লো হিটে ঢেকে রান্না করব 20 থেকে 30 মিনিট। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন ফাইনাল লুক। কাশ্মীরি চিলি পাউডার ব্যবহারের জন্য মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। কাশ্মীরি চিলি পাউডার না থাকলে টকটকে লাল শুকনো মরিচ ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়াটা স্কিপ করবেন। আর সবসময় চেষ্টা করবেন যে কোনো মাংস মিডিয়াম হিটে কষিয়ে কষিয়ে রান্না করতে, তাহলে মাংসের ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকবে। আর মাংস রান্নার শেষের দিকে স্লো কুক করা, তার মানে 20 থেকে 25 মিনিট একদম কম আঁচে রান্না করা, তাহলে মাংসের তরকারির স্বাদ অনেক ভালো হয়। এই কয়েকটা টিপস মাথায় রেখে মাংস রান্না করবেন, গ্যারান্টি দিচ্ছি আপনার মাংসের তরকারি অবশ্যই মজা হবে। আর এই বিফ ভিন্দালু পরিবেশন করুন নান, পরোটা, পোলাও, খিচুড়ি এবং ভাতের সাথে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।